নমস্কার বন্ধুরা, আমার একটা নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে কালকে দিয়ে নবরাত্রি পুজো শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের ঠাকুরমশাই আসবে ভোর 4টের সময় পুজো করতে। তো ওই জন্য উনি আজকে দুপুরবেলা এসে সব জোগাড়জাটি করে দিয়ে যাচ্ছেন। অনেকক্ষণ সময় লাগে, অনেক কিছু জোগাড় করতে লাগে। তো অত ভোরবেলা এসে অতক্ষণ সময় হবে না, কেন উনি অনেক জায়গায় পুজো করতে যাবেন। ওই জন্য বললো যে তাহলে আজকে দুপুরবেলা এসে আমি এখানে সব জোগাড়জাটি করে দিয়ে যাব। ওই যে একদিকে হয়ে গেছে বানানো আর একদিকে উনি তৈরি করছেন। এখানে নবগ্রহ আমাদের 9টা গ্রহের ঠাকুর আসেন, বিরাজমান করেন, সূর্যদেব থাকে, অনেক রকমের উনি বুঝিয়েও দেন খুব সুন্দর করে যে কী বিষয় কী আছে। ভালো করে উনি তৈরি করে পরিষ্কার করে একদম উনি সব গুছিয়ে গাটিয়ে দিয়ে যাবেন। এটা যখন পুরো তৈরি হয়ে যাব তখন আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো কীরকম হয়। ইনি যে ঠাকুরমশাই আছেন, আগে এনার দাদা পুজো করতে আসতেন আমাদের ঘরে। তো এবছর ওনার অনেক কাজের চাপ পড়ে গেছে, তো ওই জন্য ছোটো ভাইকে পাঠিয়েছে পুজো করতে। জল চৌকিটা রেডি করা হয়ে গেল, ওনার ওপরে নবগ্রহ সমস্ত দেবী দেবতা যেই সব বানানো আছে বানানো হয়ে গেল। তার উপর সেলোফিন পেপার বাঁধা হয়ে গেল, কেন 9টা দিন থাকে ওই জায়গাতে ফুল পান সব চড়ে পরিষ্কারও করতে হয়, যাতে এদিক ওদিক না হয়ে যায়, ওই জন্য সেলোফিন পেপারও বেঁধে দিয়ে গেল। এই যে বালু দিয়ে আমাদের এখানে আমরা গম আর যব এখানে বালুর মধ্যে ঠাকুরমশাই লাগিয়ে দেয়। সব জায়গায় মাটিতেও হয়, আবার আমাদের এখানে দেখেছি পণ্ডিতজিকে বালির ওপরেই দিতে। বালির এখানে কথাতে আছে যে যাদের ঘরে যত বড় লেহারে উঠবে গম আর যবের গাছ বড় হয়ে উঠবে তত নাকি মা পছন্দ হয়ে যায়। তো আমাদের এখানে এরকম করেই করে পণ্ডিতজি। বালির ওপরে যে এত সুন্দর হয়, আপনাদেরকে যখন হয়ে যাবে তখন দেখাবো কত সুন্দর মা পছন্দ হয়ে এখানে দর্শন দেয়। পুরো একদম মানে কলস আমার ঢেকে যায়, এত বড় বড় হয়। এরপর পণ্ডিতজি এখানে অখণ্ড দেওয়ার জন্য বাতি রেডি করছে। উনি আমাদের এখানে অখণ্ড দেওয়ার জন্য বাতিটা রেডি করে দিয়ে যাচ্ছেন, যাতে সকালে এসে আগে দিয়াটা জ্বালিয়ে দিয়ে দেবেন। 9 দিন ধরে ধ্যান রাখতে হয় দিয়া জ্বালানোর জন্য, খুব ধ্যান দিয়ে রাখতে হয় যাতে কোনো প্রকারেই দিয়াটা যেন নিভে না যায়, এর জন্য অনেক ধ্যান রাখতে হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এত দূরই। জয় মাতা দি।